রাম রাম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমার জেঠিমা মাছের ঝোল বানাচ্ছে। পুরনো দিনের রান্না। প্রথমে কড়াইতে তেল দিয়ে সবগুলি মাছ ভালো করে লাল করে ভেজে নিল। এদিকে মশলাটা রেডি করে নিল। মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিল। তারপর এদিকে আবার টমেটোগুলি ভালো করে ভেজে নিল, ভেজে তুলে নিল। টমেটো ভাজা হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিল তেল। তেল দিয়ে দিল তেজপাতা, দিয়ে দিল শুকনো লঙ্কা দিয়ে আবার ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিল পাঁচফোড়ন দিয়েও আবার ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিল মশলাটা অল্প জল দিয়ে গুলে দিল। মশলাটা গুলে নিয়ে তারপরে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে ভালো করে কষিয়ে নিল। কষিয়ে নেওয়ার পরে তারপরে তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দিল গরম জল, আগে থেকে ফুটানো জল দিয়ে দিল। দিয়ে তারপরে আবার জলটা ফুটে অপেক্ষা করছিল। দেখুন টকবুগে যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে দিয়ে দিল দুটো আলু ম্যাশ করে দিয়ে দিল হাত দিয়ে। তারপরে তার মধ্যে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও যখন ফুটে উঠল তার মধ্যে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা মাছগুলি। সবগুলি মাছ দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলে ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা টমেটোগুলি দিয়ে দিল। টমেটো লাস্টে দিয়েছে, কারণ না হলে আবার বেশি গলে যাবে, তাই নামানোর আগে দিয়েছে। দিয়ে আবার অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিল ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিল। আবার ভালো করে ফুটে উঠলে দেখুন আমার জেঠিমা রান্না করছে যে, তারপরে সেটাকে নামিয়ে নিলাম আমি। তারপরে আপনাদের বলতে চাই, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই। তাই দেখুন মাছের ঝোলটা ফুটে উঠেছে, কি সুন্দর কালারও এসেছে, দেখতেও দারুণ হয়েছে। আগেকার দিনের রান্না, মা মাসিদের হাতের রান্না খুবই ভালো হয়। দেখুন কত সুন্দর হয়েছে রান্না।